আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শেষ দশকে ইবাদত করতে গিয়ে আমরা অনেকেই ক্লান্তি বোধ করছি, শিথিল হয়ে পড়ছি, আলস্য বোধ করছি। এই অবস্থাটা দূর করার জন্য আমি আপনাদেরকে খুব সহজ 3টা টিপস আজকে দিব। একটা মুখে বলার দোয়া, একটা হচ্ছে ফিজিক্যাল বিষয়, আর 3 নম্বর হচ্ছে আমাদের অন্তরের একটা চিন্তা। এই 3টা কৌশল আমরা সবাই খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমরা রমাদানের শেষ দশকে ইবাদত করতে গিয়ে এবং লাইলাতুল কদরের সন্ধানে আমরা যখনই অলস হয়ে পড়ব, অথচ আমরা জানি যে এই একটি রাত যদি আমরা পেয়ে যাই 83 বছরেরও বেশি সময় ইবাদতের ফজিলত আমরা অর্জন করতে পারবো। এত দীর্ঘ সময় একজন মানুষ বাঁচে না। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা আমাদের উচিত না। তা সত্ত্বেও ইবাদত করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আলস্য শৈথিল্য চলে আসে। আমরা কি করতে পারি? আসুন, প্রথম যে জিনিসটা বলবো, অত্যন্ত কার্যকর একটা টেকনিক, একটা ছোট্ট দোয়া, যেটা আমাদের সবারই মুখস্থ আছে, আমরা সবাই এটা জানি, কিন্তু আমরা এটা প্রয়োগ জানি না। খুব কার্যকর একটা হাতিয়ার, যেটার ব্যবহার আমরা জানি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের রত্ন ভাণ্ডারের একটি রত্ন, একটি সম্পদ। এর অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে শক্তি না দেন, তৌফিক না দেন, তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তরিত হওয়ার কোনো ক্ষমতা বা শক্তি আমার নেই। এই দোয়ার অর্থের দিকে খেয়াল করে আলেমগণ বলে থাকেন, আপনার সামনে যদি খুব কঠিন কোনো কাজ থাকে, যেই কাজটা আপনার কাছে কষ্টকর মনে হচ্ছে, অথবা আপনি এই পরিস্থিতিটা মোকাবেলা করার ক্ষেত্রে নিজেকে অসহায়, দুর্বল হিসেবে অনুভব করছেন, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে তার কাছে সাহায্য চাইবেন। এই দোয়াটা মুখে বলার পাশাপাশি আমার অন্তরের অবস্থাটা এমন হবে যে আমার নিজের কোনো শক্তি সামর্থ্য দিয়ে আমি এই কাজটা করতে পারবো না। আমার যতই প্রস্তুতি থাকুক, যতই ইচ্ছা থাকুক, আমার পক্ষে সম্ভব নয়, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং আপনি যদি নিজের উপর থেকে সমস্ত নির্ভরতা সরিয়ে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে, যখন আপনি লাইলাতুল কদরে অলস হয়ে পড়ছেন, শিথিল হয়ে পড়ছেন ইবাদত করতে করতে, ইবাদতের শক্তি পাওয়ার আশায় অন্তর থেকে যদি এই দোয়াটা করেন, আমরা আশা করতে পারি যে অলৌকিকভাবে আপনি দেখবেন যে আপনার মধ্যে ইবাদত করার শক্তি ফিরে এসেছে ইনশাআল্লাহ। এই জন্য এই ছোট্ট দোয়াটি করার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের আলস্য এবং শৈথিল্য দূর করতে পারবো। 2 নম্বর যে কাজটার কথা বলবো সেটা ফিজিক্যাল। সেটা হচ্ছে, যদি আমাদের এমন অবস্থা হয় যে আমার খুব ঘুম পাচ্ছে, শরীর ভেঙে আসছে, আমি সালাতে কিংবা কোরআন তেলাওয়াত বা কোনো কিছুতে মন দিতে পারছি না, তখন খুব সহজ বুদ্ধি হচ্ছে একটু ঘুমিয়ে ওঠা। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এই সময়টা আপনাদের অপচয় হবে না। আপনি ঘুমের ক্ষেত্রে 2টা টেকনিক অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে আধা ঘন্টার কমে ঘুম, যেটাকে ন্যাপ বলা হয়, সেটা অবশ্যই 30 মিনিটের কম হবে। অ্যালার্ম দিয়ে শুবেন অথবা কাউকে বলবেন জাগিয়ে দিতে, কারণ এই সময়ের মধ্যে ঘুম গভীরতায় পৌঁছাবেন, আপনি সহজে উঠে যেতে পারবেন। যদি এর চেয়ে বেশি ঘুমের প্রয়োজন থাকে, আপনি ফুল সাইকেল কমপ্লিট করবেন অন্তত 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর অ্যালার্ম দিবেন অথবা কাউকে বলবেন আপনাকে উঠিয়ে দিতে। এই ঘুমের সময়টা কিন্তু আপনার নষ্ট হবে না, কারণ এই অল্প একটু ঘুম, যদিও আপনার মনে হচ্ছে আপনি এই সময় ইবাদত করতে পারতেন, সেটা করা হলো না, কিন্তু এর পরে জেগে উঠে আপনি যে ইবাদত করবেন, এটার কোয়ালিটি এত ভালো হবে যে সেটার
অনেক বেশি উপকারিতা আপনি পাবেন, অনেক বেশি খুশু সহকারে অনেক বেশি মন দিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। এই ইবাদতটা কিন্তু অনেক বেশি উত্তম। উপরন্তু আপনি যেই সময়টা ঘুমিয়েছেন, যেহেতু ইবাদতের শক্তি সঞ্চয়ের নিয়তে ঘুমিয়েছেন, সেই পুরা সময়টাই আপনার ইবাদতে পরিণত হয়েছে। এই জন্য খুব জোর করে সারা রাত জেগে থাকার চেষ্টা করার পরিবর্তে এটা একটা ভালো বুদ্ধি হতে পারে। 3 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনি যখন সালাতে দাঁড়িয়ে আলস্য অনুভব করছেন, আপনি একটা কথা চিন্তা করেন, যদি আজকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আপনাকে হঠাৎ করে যোগাযোগ করতো আপনার সাথে যে তোমার কি দরকার, তুমি আমাকে বলো, আমি তোমার প্রয়োজন পূরণ করব, তুমি কি চাও আমাকে বলো, আপনি তার সামনে সারা রাত বসে থাকতেন, আপনার কোনো ক্লান্তি আসতো না। কারণ আপনার মনের মধ্যে একটা শান্তি, একটা স্বস্তি কাজ করতো যে আমার সমস্ত প্রয়োজন তিনি পূরণ করে দিবেন, তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই জায়গায় মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র যিনি মানুষকে সব কিছু দেয়া কিংবা তার থেকে নিয়ে নেয়ার প্রকৃত ক্ষমতা রাখেন, সেই আল্লাহ যখন আপনাকে টাইম দিয়েছেন, আপনার একান্ত মিটিংয়ের জন্য আপনাকে সময় দিয়ে রেখেছেন যে তুমি আমার কাছে কী চেয়ে নিয়ে যাও, আপনি এই সময়টা কীভাবে আপনি অলস হয়ে পড়বেন? আপনি মনে মনে ভাববেন যে এটা আমার চেয়ে নিয়ে আসার সময়, এই সময়টুকুতে আল্লাহর কাছ থেকে আমি সব কিছু চেয়ে নিব, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নিব, আমি পৃথিবীতে যা কিছু চাই হালাল বৈধ পথে আল্লাহর কাছে আমি সব কিছু চেয়ে নিতে পারবো। দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ আমার চেয়ে নিয়ে আসার সুযোগ মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যার কাছে সব কিছুর ভাণ্ডার। তাহলে এই সময়টা আমার অলস হয়ে থাকার, উৎসাহ উদ্যম হারিয়ে ফেলার কোনো কারণই থাকতে পারে না। এই চিন্তাটা যদি আপনি তাৎক্ষণিক সালাতের মধ্যে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আপনার এই শেষ দশকের ইবাদত অনেক সুন্দর এবং সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।